আলাইকুম। আপনাদেরকে এডুকেশনাল অ্যান্ড এন্টারটেনমেন্ট ভিডিও চ্যানেল থেকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরেকটি নিউ টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে, আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করেন, কিন্তু সেই অ্যাপস আর এইচডি কার্ডে যাইয়া পাইতেছেন না। তো আজকে দেখাবো কিভাবে আপনি সেই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল হওয়ার পরে কিভাবে আপনি সেই অ্যাপসটাকে তার আপনার এইচডি কার্ডে সেভ করবেন। তখন আর আবার ইনস্টল করা মানে যে কোনো সময় যতবার ইচ্ছা ততবার ইনস্টল আনইনস্টল করতে পারবেন। বারবার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা লাগবে না। আপনার এমবি এতবার করলে তো অপচয় হবে। তো একবারে ডাউনলোড করবেন আর এইচডি কার্ডে সেভ করে রাখবেন, আর যে সময় মন চায় আনইনস্টল করতে পারবেন, আবার ইনস্টল করতে পারবেন। তো শুরু করা যাক। প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যেয়ে এখানে লিখবেন ইএস ফাইল এক্সপ্লোরার, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দিলে এরকম অ্যাপস আসবে। তো এখানে যে 4.6 রেটিং যে অ্যাপসটা আছে ওইটাই ইনস্টল করবেন, যে ইএস ফাইল এক্সপ্লোরার। আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি শুধু এটাতে ইএস ফাইল এক্সপ্লোরার এটাতে ক্লিক দিয়ে এন্টার করলাম। এন্টার করার পর দেখুন এখানে লেখা আছে অ্যাপ। তো এটা অ্যাপের ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সকল যতগুলো অ্যাপ ইনস্টল করছেন সকল অ্যাপস এখানে শো করতেছে। তো এখন এই অ্যাপসগুলোকে সেভ করার জন্য আপনি যেই অ্যাপসগুলো সেভ করবেন ওগুলাতে মার্ক করবেন ওগুলা। যেমন আমি এটা সেভ করতে যাচ্ছি, এটা মার্ক করলাম, এটা মার্ক করলাম, আচ্ছা এইটাই মার্ক করলাম। এগুলা আপনার যেটা ইচ্ছে সেগুলো ইচ্ছে করলে পুরোটাই মার্ক করতে পারেন। তো আমি যেই অ্যাপসগুলোকে এইচডি কার্ডে সেভ করব শুধু ওইগুলোকে মার্ক করলাম। মার্ক করার পরে এই যে এখানে লেখা আছে শেয়ার, এই শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে উপরে লেখা আছে যে ইএস সেভ টু, ইএস সেভ টুতে ক্লিক করবেন। করার পরে এখন আপনার ফোল্ডার আসছে। তো আপনি আপনার এইচডি কার্ডের যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করুন। জাস্ট এক্সাম্পল হিসাবে আমি ডাউনলোড সিলেক্ট করলাম ফোল্ডার, এটা ফোল্ডার পর এই সিলেক্টে ক্লিক করলাম। এখন দেখুন যে কপিস ফাইল টু হয়ে গেছে। এখন দেখে আসুন দেখি হয়েছে কিনা। ইন্টারনাল স্টোরেজ, যে আমার ডাউনলোড ফোল্ডারে ঢুকতেছি। হ্যাঁ দেখুন এই অ্যাপসগুলো এখানে আসতেছে, এখানে শো করতেছে সেভ হয়ে গেছে। এখন তাহলে আপনাকে আর কষ্ট করে বারবার এমবি খরচ করে প্লে স্টোর থেকে বারবার ডাউনলোড করা লাগতেছে না। আপনি এখন আনইনস্টল করে দিলেন, আবার এখান থেকে ইনস্টল করতে পারবেন। তো এভাবে আপনার এমবিও বাঁচলো, কাজটা অনেক সোজা হয়ে গেল। তো সবাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।